আপনার সুখ দুঃখ এটার মালিক কি আপনি? আপনার সুস্থতা অসুস্থতা এটার মালিক কি আপনি? বলেন তো। আপনার ভবিষ্যৎ নির্ধারণ করার ক্ষমতা কি আপনার হাতে রয়েছে? কিচ্ছু নেই আপনার হাতে। আপনি নির্দিষ্ট একটা ম্যাপের উপরে চলছেন, এটাই রাইট। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে বলে দিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যে পৃথিবীর যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, সকল কিছু রিজিক আল্লাহ তাআলার জিম্মায় রয়েছে। আল্লাহ তাআলা তাদের জন্য রিজিক নির্ধারণ করে রেখেছেন। আমরা যদি রিজিকের অর্থ শুধু খাবার দাবারটা কিনি, ধরেন চাউল ডাউল, রসুন পেঁয়াজ আলু, আপনি দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা বলে থাকে যে ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া বাংলাদেশ অচল, ইন্ডিয়ান চাউল ছাড়া বাংলাদেশ চলবে না, ইন্ডিয়ান ডাল ছাড়া বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে থাকে। যে ইন্ডিয়ান কোনো কিছু যদি বাংলাদেশে না পাচার করে না পাঠা, তাহলে বাংলাদেশের মানুষ গরু গোশত খাইতে পারবে না খেয়ে মারা যাবে। তাদের দয়া ছাড়া কোনোভাবেই বাংলাদেশের মানুষ ভালো থাকা সম্ভব নয়, বেঁচে থাকা সম্ভব নয়। কথাটা কি সত্যি সঠিক? বলেন তো। কথাটা তো সঠিক নয়। এটা ইমানের সাথে আপনি গরমিল করে ফেললেন এই কথাটা বলার কারণে। চিন্তা করা যায়, আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন কে কি খাবে, কতটুকু বাঁচবে, কেমন থাকবে, এটা আল্লাহ তাআলার হাতে। এটা আমার পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, আমার ইন্ডিয়া, অবশ্যই আমাদের একটা সাপোর্টেড রাষ্ট্র। তারা আমাদেরকে অনেক কিছুর সহযোগিতা করে থাকে। এর মানে এই নয় যে তারা সহযোগিতাটা বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে, তারা কোনো কুল কিনারা পাবে না। এই কথাটা কিন্তু সঠিক নয়। আল্লাহ তাআলা সমগ্র পৃথিবী, তো বিশাল পৃথিবী ছড়ায় ছিটিয়ে রেখেছেন। কোথায় থেকে খাবার আল্লাহ তাআলা দিবেন আল্লাহ তাআলা জানে। আপনি ক্লোজ করে দেন, না খেয়ে মারা যাবে না। আল্লাহ তাআলা তার রিজিকে যা রেখেছেন তাই সে খাবে। আপনারা দেখেছেন, মনে আছে আপনাদের, 250-300 টাকা কেজি পেঁয়াজ। আমরা 2-3 বছর, 4-5 বছর মিনিমাম আগে 250-300 টাকা কেজি পেঁয়াজ আমরা খেয়েছি। তখন কি মানুষ না খেয়ে মারা গিয়েছে? বলেন তো। তখন কি রান্না বান্না করে নাই, ডিমবাজি করে নাই, তরি তরকারি রান্না করে নাই? বলেন তো, করেছে। তাহলে এই কথাগুলো বলার অর্থ কি বলেন তো? অতি উৎসাহী হয়ে কিছু মানুষ এই কথাগুলো বলে থাকে। কথাগুলো আদৌ সঠিক নয় এবং যুক্তিযুক্তও নয়। ইমানের সাথেও কথাটা গরমিল, বাস্তবতার সাথেও কথাটা গরমিল। এজন্য আমাদেরকে এই ধরনের কথা, এই ধরনের চিন্তা থেকে বিরত থাকতে হবে। আমার বাংলাদেশ আল্লাহ তাআলা সুজল আর সুফলা বাংলাদেশ তৈরি করে রেখেছেন, একটা স্বাধীন একটা ভূমি। এখানে আমরা যদি আরেকটু কর্মচঞ্চল হই, আরেকটু নিজেদেরকে নিয়ে চিন্তা করি, আমাদের দেশকে নিয়ে ভাবি, সৎ পথে চলি, দেখবেন যে আমার বাংলাদেশে ব্যাপক ফলন হয়ে যাচ্ছে, অনেক ফসলের ফলন হচ্ছে। আল্লাহ তাআলা এখানেই আমাদের রিজিক বরাদ্দ করে দিয়ে দিবেন। এই জন্য আমরা পরনির্ভরশীল কথাটা যদি কেউ অন্যভাবে নিতে চায়, যে ইন্ডিয়ান দয়া ছাড়া বাংলাদেশের মানুষ বাঁচবে না, একটা নাফরমানি কথা, ধর্মের সাথে সাংঘর্ষিক একটা কথা, বাস্তবতার সাথেও একটা সাংঘর্ষিক কথা। কোনোভাবে এই কথাটা সঠিক নয়। তারা আমাদেরকে কি ফ্রিতে দিচ্ছে? আমাদের সাথে তার বিজনেস কমিটমেন্ট হচ্ছে, বিজনেস আইডিয়া ডেভেলপ হচ্ছে, তারা আমাদেরকে ফ্রিতে দিচ্ছে? নিশ্চয়ই নয়। আমাদের কাছ থেকে বিপুল পরিমাণে তারা লাভবানও হচ্ছে। আপনি কি বলতে চান? পৃথিবীর কত রাষ্ট্র রয়েছে যারা আমাদের সাথে বিজনেস করার জন্য একেবারে উঠে পড়ে লেগে রয়েছে। আমার পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা এখান থেকে বড় একটা বিজনেস ভাবে তারা লাভবান হচ্ছে, তারা আমাদেরকে হেল্প করছে। তিস্তার পানি তো দেয় না আমাদেরকে। আমাদের যখন বন্যা দরকার তখন তারা সেটা বন্ধ করে রাখে, আবার যখন বন্যা দরকার না তখন তারা এই বন্যার যে বাঁধ রয়েছে এই বাঁধগুলো খুলে দেয়। যার কারণে আমার দেশের জামালপুর, সিলেট, ফেনী, নোয়াখালী বিভিন্ন এলাকা অসময়ে প্লাবিত হয়ে যাচ্ছে, মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
যেটা তাদের লাভের বিজনেস সেটাই আমাদের সাথে করতেছে। এই জন্য আপনি অতি উৎসাহী হয়ে আবেগী হয়ে এই কথাগুলো বলা উচিত নয় যে তাদের দয়া ছাড়া বাংলাদেশে বাঁচবে না। আপনার গবেষণার মাঝে ভুল রয়েছে। আপনি জানেন কম, বুঝেন বেশি। আপনি যা বুঝেন তার চেয়ে মাথাটা মোটা আপনার বেশি। এজন্য আপনি এই ধরনের চিন্তা করেন। মাথা মোটা লোক দিয়ে দেশের কোনো উপকার হয়নি, কোনো সময়ই হয়নি। এগুলো অযৌক্তিক চিন্তা। মাথাটাকে ছোট করেন, চিন্তা গবেষণা করেন, দেখবেন যে আপনি একটা রেজাল্ট পেয়ে গেছেন। অহেতুক কথা এগুলো বলে মানুষের মনে বিরক্তির কারণ কেন হন? উচিত নয়। আল্লাহ তাআলা বুঝদান করুন।